জুলুক সিরিজের প্রথম দুটো ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি এবং আমার ভাই 21শে ডিসেম্বর কলকাতা থেকে প্রায় 12 ঘন্টায় এসে পৌঁছাই কালিম্পং এবং পরের দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সেখান থেকে রওনা দিয়ে রংপো হয়ে আমরা চলে আসি গ্যাংটকে। আর সেখান থেকেই শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার। 23শে ডিসেম্বর সকাল হয় গ্যাংটক শহরের বুকে, আর তারই সাথে চলে আসে গরম গরম আলুর পরোটা, আচার আর 2 কাপ কফি। কফিতে চুমুক লাগাতে লাগাতে ঝপাঝপ রেডি হয়ে যাই জুলুকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সো গাইস, ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা বেরোচ্ছি এবার নাথুলার দিকে, কিন্তু আমাদের লেট হয়ে গেল। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, বাট আমরা সেটা 10টায় এক্সটেন্ড হয়ে গেল। এখন এখানে রুম রেন্টটা পে করবো, করে আমরা যাব হচ্ছে পারমিটটা নিতে। পারমিটটা নিয়ে গাড়িটাতে একটা ক্লাচের এক্সট্রা তার লাগাবো, লাগিয়ে বেরিয়ে যাব নাথুলার উদ্দেশ্যে। তো গাইজ, আমাদের ব্যাগপত্র সব প্যাকড আপ কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাইক রেন্টালসের ওই দোকানটাতে, যেখান থেকে আমরা পারমিটটা নেবো। ওরা কল করেছিল যে মানে লেট হয়ে গেলে কিন্তু অ্যাক্সেস পাওয়া যাবে না। আরে ইয়ার, গাড়ি কি হচ্ছে! চলো, গাড়ি কিন্তু ভালো লোড আছে। তো আমরা মোটরাইড বাইক রেন্টালসে চলে এসেছি। এবার আমাদের পারমিটটা নিতে হবে। अभी आप यहाँ से सेकंड राइट लेंगे। हाँ। सर्कल से लेफ्ट, वहाँ पर नाथुला का बोर्ड लगा, फिर वो सिग्नल रोड पर जाएगा। अच्छा अच्छा, घुस तो पाएंगे ना अभी निकले तो? ठीक है। फाइनल 11 बजे तक रहता, लास्ट 12 बजे तक 11। उसके बाद तो घुसने भी नहीं देगा। जब भी मैप लगाओ, कार का मैप डालना, बाइक का नहीं डालना। ओके। এটা তোর ওইর মধ্যে ঢোকা, তুই ওট আগে। নাথুলায় যাওয়ার পথে এখানে একটা পেট্রোল পাম্প পেলাম, যেখানে দাঁড়ালাম। এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়া ভাবছি। তো আমাদের 760 টাকার মানে 760 তেল ভরলাম। এবার আর দাঁড়াবো না কোথাও। এবার পুরো আগে যে এন্ট্রি পয়েন্টটা আছে সেটা আগে ঢুকবো, তারপরে গিয়ে কোথাও গিয়ে দাঁড়াবো। এই রাস্তাটা, এই রাস্তাটা ভালো, এটা ভালো রাস্তা। এই তো চেক পয়েন্ট। ফার্স্ট এন্ট্রি। ये साइड से एंट्री ना, राइट साइड। ओके। चलो, एंट्री मिल गया भाई। দেখ, এক জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে না রেনকোটটা দাঁড়িয়ে রেনকোটটা পরতে হবে, ঠান্ডা লাগছে। স্টাইল ম্যাটার ফল রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছিল, এখন ঠান্ডায় শীত দ্বারা জমে গেছে। উফ বাবা গো, ঠান্ডা ভালো মতো লাগছে। এখন 12 ডিগ্রি, 12 কোথায়, 12 নিচে হবে, 7-8 হবে। হ্যাঁ পাগল, 12 নাকি। আর আজকে সেরকম কোনো ট্যুরিস্ট কিন্তু নেই, কারণ আজকে যেহেতু নাথুলা পাস বন্ধ, সেই জন্য সেরকম ট্যুরিস্ট নেই। এখানে দেখো অনেকগুলো দোকান রয়েছে। এই যে বরফ, এই তো কেমন এ না আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম, এই যে এই পাশটাতে, এখানে দাঁড়িয়েছিলাম। দেখ, বরফের কিন্তু একটুখানি দেখা পাওয়া গেছে। এইবারই শুরু হবে। আর আমার প্রচণ্ড এবার ভাই পায়ে জম্মের ঠান্ডা লাগছে ভাই, আড্ডা মারছি না। কি জানা বলে, না চ উপরে গিয়ে
ভিতরে আর একটা প্যান্ট পরে নেবো, ওই ট্রাউজার প্যান্ট যেটা রয়েছে ওটা একটু বের করতে হবে, করে পরে নেবো, তার উপরে রেনকোটটা চাপিয়ে নেবো, হয়ে যাবে। চলো ভাই চলো। ওহো, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখ আমরা পুরো ফগের মধ্যে চলে এসেছি। একবার যখন আমরা নাথুলা পাস গেছিলাম সেই সময় এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম, তো এখানেই আবার দাঁড়ালাম। সো এখান থেকে ভাবছি একটু চা খাই, চা খেয়ে শরীরটা গরম করি, করে তারপরে বেরোবো। अभी टेम्परेचर कितना है यहाँ पर? दो डिग्री, 1-2 डिग्री या फिर उससे ज़्यादा है? मतलब 4-5 है ना? अच्छा, अरे ठंड तो लगेगा ही। हाँ वही। इधर इधर स्नोफॉल हो रहा था। हाँ, কি মেঘ করেছে না কুয়াশা কিছু বুঝতে পারছি না কি হয়েছে এটা এখানে। এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে, আর এখন দেখাচ্ছে 32 কিলোমিটার হচ্ছে নাথুলা পাস, কিন্তু আমরা তো নাথুলা পাস যাবো না, তো মোটামুটি 20 কিলোমিটার ধরে রাখছি। ঠান্ডা তো মারাত্মক। এখানে একটা আমরা ওই কফি শপে মানে চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে দেখি চা খাবো যাতে শরীরটা গরম হয়। আর এদিকে তো এই যে কুকুর পুরো খেলা করছে, আগের বারও যখন এসেছিলাম এদের সাথে ছবি টবি তুলেছি। এ বাবারে গায়ে গুতোগুতি করছিস কেন, গুতোগুতি করছিস কেন? ঠান্ডা লাগে না? এখান থেকে টাটা চা খেয়ে বেরোই। এখানে তো বললো কালকে এখানে স্নোফল হয়েছিল, ওইদিকে স্নো রয়েছে অল্প অল্প। তো ওপরের দিকে যাই, ওপরের দিকে গিয়ে দেখি কি অবস্থা। হয়ে গেছে, আমি ভিতরে একটা প্যান্ট পরে নিয়েছি আর একটা সোয়েট শার্ট চাপিয়ে নিয়েছি যাতে করে ঠান্ডা না লাগে। তো এবার আমরা সিধা নাথুলার দিকে যাব, মানে ওই নাথুলাতে ঢুকতে পারবো না, তার আগে মানে ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে বেরোবো। তো চলো বেরোনো যাক। ও বাবা, চশমা পুরো বাষ্প হয়ে যাচ্ছে। 12:13 আর আমরা এখন, আমাদের সময় লাগবে দেখাচ্ছে 45 মিনিট, এখনও 31 কিলোমিটার। তো ওপরের দিকে বরফ পাওয়ার খুব চান্সেস রয়েছে। আমরা ফার্স্টে ছাঙ্গু লেকে যাবো, ছাঙ্গু লেকে দাঁড়াবো, তারপরে ওখান থেকে যাব বাবা মন্দিরে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু পুরো কুয়াশা হয়ে রয়েছে, ফুল ফগি ওয়েদার। जब चढ़ोगे ऊपर की तरफ तो बर्फ है हल्की, तो देखना बाइक सीट में। ওকে ওকে। তো আর্মি অফিসার বললেন যে ওপরে বরফ আছে, তো সাবধানে দেখে চড়তে, কারণ ব্ল্যাক আইসের থাকার সম্ভাবনা আছে, তো সাবধানে যেতে হবে এখান থেকে আস্তে আস্তে। ও এই যে ব্ল্যাক আইস, ও বরফ পেয়ে গেছি কিন্তু ফাইনালি।
তো আমি একটু দাঁড়িয়ে আমার উপরের আর যে রাইডিং গ্লাভসটা ছিল সেটাও পরে নিলাম, হাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল। বেশি কথা বলা যাচ্ছে না কারণ অক্সিজেন লেভেল কম এখানে। তো প্রবলেমটা হচ্ছে যে আমার এই ভাইজারটাতে পুরো ফগ হয়ে যাচ্ছে, এটা সব থেকে বড় প্রবলেম। আমি ঠিক আর ভাইজারটা খুলে দিলে ঠান্ডা হাওয়া চোখে লাগছে। ইটস টু প্রবলেমেটিক ম্যান। এখনো কিন্তু 23 কিলোমিটার দেখাচ্ছে। তো এরকম ছোট 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 পাথর উপর থেকে গড়িয়ে আসছে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। গাড়িটা একটু কষ্ট করেই টানছে বুঝতে পারছি, কারণ লোডেড রয়েছে পুরো, দুজনে বসে তার মধ্যে। কিন্তু এই সৌন্দর্যটা দেখো কি সুন্দর, ও অসাধারণ। না ভিডিও হচ্ছে, অসাধারণ সৌন্দর্য। ইয়াক ওই এ কি ভাই, রাস্তার মধ্যে টলমলো করছে কেন ইয়াক ভাই? ও হো, ইন্ডিয়ান হাইয়েস্ট অল্টিটিউড, এই তো ছাঙ্গু লেক, তাই তো মনে হচ্ছে। ইয়েস, আমরা ছাঙ্গু লেকে কিন্তু পৌঁছে গেছি। ও এখানেই দাঁড়াই নাকি? ও লেক কিন্তু জমে গেছে এখানে, সামনের দিকে দেখ পুরো পুরো জমা। হ্যাঁ দাঁড়া একটু দাঁড়িয়ে দে। তো গাড়িটা এখানে পার্ক করলাম, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। এবার একটু ভাবছি যাই ওদিক থেকে ঘুরেই আসি, এসছি যখন। ভিতরে তো ঢুকিনি আগের বার, এবার একটু ভিতরের দিকে ঢুকে ঘুরে আসি। ওপরে রোপওয়ে আছে, ওই ওপরে নিয়ে চলে যায় রোপওয়েতে করে। ছাঙ্গু লেকে যখন আমরা এসে পৌঁছাই তখন প্রায় সময় হচ্ছিল 12:30। ফ্লাক্স থেকে গরম জল ভরে হেলমেট লক করে আমরা চললাম লেকের উদ্দেশ্যে। আমরা ছাঙ্গু লেকে কিন্তু চলে এসেছি, আর এখন কিন্তু এখানে ভালো রকম ঠান্ডা, মানে কত 3-4 ডিগ্রি হবে আই গেস। মানে হাত পা জমে যাচ্ছে, আমি গ্লাসটাও আনিনি, হাত জমে যাচ্ছে, অবস্থা খারাপ। আমরা দেখি ওই পাশ থেকে যাই, লেকের ওখানে যাওয়া যায় নাকি দেখি। ছাঙ্গু লেক, যেটি সোয়াংবো লেক নামেও পরিচিত, প্রায় 60 একর এরিয়া নিয়ে এটি অবস্থিত। এর গভীরতা প্রায় 15 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 3553 মিটার উচ্চতায় অবস্থিত এই লেকটি ইস্ট সিকিমের একটি অন্যতম আকর্ষণীয় জায়গা। অনেক বরফ পাবো সেই আশা নিয়েই দুই ভাই এসেছিলাম এই ইস্ট সিকিমের রাইডে। তবে ছাঙ্গু লেকের এই অল্প বরফ আমাদের একটু হতাশই করেছিল। তবে কষ্ট করে আশা কি বিফলে দেওয়া যায়? তাই বরফ অল্প থাকলেও আনন্দটা কিন্তু পুরোই ছিল। ভাই সাহেব প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। টেম্পারেচার কত দেখতো? ও ভাই কত, 4 ডিগ্রি। ও ভাই সাহেব 4 ডিগ্রি টেম্পারেচার এখন। ঠিক আছে, ঠান্ডা তো ভালোই আছে,
ও আমি কথাও বলতে পারছি না ঠিক করে, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বাট এখান থেকে ভিউ কিন্তু দুর্ধর্ষ, ঠিক আছে তো, দুর্ধর্ষ ভিউ। তো গাইস আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ভিডিও করতে করতে, আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড। একটু দেখি কিছু খাবো, না খেলে হচ্ছে না। পেটের ভিতর কেমন একটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে তো। যাই হোক, ওপরের দিকে যাই, গিয়ে ওই দিকটাতে গিয়ে দেখি ম্যাগি বা কিছু পাওয়া যায় নাকি, তাহলে ওখান থেকে খেয়ে নেবো। তো আমরা ছাঙ্গু লেকের এখানে একটা রেস্টুরেন্টে বসলাম, ওখানে চিকেন চাও অর্ডার দিয়েছিলাম, তো চিকেন চাওটা এখন খাবো। তো আমাদের মানে বলতে গেলে একটা লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রোপওয়েতে করে উপরে প্রায় 1,000-1,500 ফিট উপরে, যেখান থেকে ভিউটা খুব সুন্দর আরও পাওয়া যাবে। তো আমরা সেখানে উঠি। তো আমরা রোপওয়ের জন্য টিকিট নিয়ে নিয়েছি, আমাদের লাগলো 720 দুজনের জন্য। তো ওখানে লিস্টে পুরো দেওয়া রয়েছে প্রপারলি যে কত কি লাগবে। তো এবার রোপওয়েতে উঠবো আমরা, চলো। খাড়াই ওঠে ভাই। হ্যাঁ, এই পিছন দিকটার ভিডিও করতে হচ্ছে। যারা আমি গ্লাস করতে ভাই পিছনটা ভাই বহুত উঁচু। আমি মানে সামনে দেখছি বলে ঠিক আছে তো। अभी बहुत दूर है। আচ্ছা, अभी आधा रास्ता है। এই क्या view है। ক্যামেরা অফ করিস না, ঠিক আছে? ওখানে নেমে দেখবো, তাহলে কনফিডেন্স দেখতে পাবো। ও আমরা চলে এসেছি ফাইনালি। প্রচুর থাকছিল আর এখান থেকে এখন ভিউ হচ্ছে এরকম। ও ভাই কি আসছে রে ভাই, ওটা কাঞ্চনজঙ্ঘা আশা করি। আমরা এখন প্রায় 13,000 ফিটে রয়েছি, আর অক্সিজেনের একটু চাপ হচ্ছে আমার, ঠিক আছে। আর এখান থেকে জাস্ট স্বর্গের ভিউটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাই যদি দেখাই তো দেখুন, ঠিক আছে, দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। উপরের দিকে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর ওখানে যাই। আর এখান থেকে লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। আজ থেকে কি লাগছে চারিদিকটা। চলো উপরের দিকে যাওয়া যাক। এইটা না পিছন করে দেখতে হবে মেন।
মনকামনা টেম্পল আছে, ছোট মন্দির মতোই করা রয়েছে এখানে, তো সেটাই এখানে সবাই এসে প্রণাম করে। তো এখানের ভিউ দেখা কমপ্লিট, এবার আমরা নিচে যাব। ঠিক আছে, এখানে আর কেউ নেইও সেরকম, আমরাই লাস্ট রয়েছি দেখ মেঘনা এসছে। তো এবার নিচে চলে যাই, আর এখান থেকে তো ভিউটা মিস করবো। আমি উল্টো বসি, সোজা বস। এবার সবাই ফাটবে। ও শিট 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 শিট, ও মাই গড ভাই, ভয় তো লাগছে ভাই। ভাই সাব, ঠিক চোখ বন্ধ, ঠিক চোখ বন্ধ। ভাই ইন্ডিয়ার লার্জেস্ট এন্ড ভাই ভয় লাগে ভাই, সিরিয়াসলি ভাই ভয় লাগে ভাই। ফট রही है मैं, কার পেটে গেছে। বাস দাদা, ভিউটা অসাধারণ ভাই। আরে ভিউ তোর এই চশমাতে, আরে কি ভাই, এখান থেকে সেরা লাগছে ভিডিও দেখো পরে এ না না, ভয় চলে গেছে, আর ভয় লাগছে না। আমার লাগছে। আরে ভাই কি ভয়, আর ফার্স্টে কি বলতো, এই ফার্স্ট ক্লাবটাতে লাগছিল। নগরদোল্লায় উঠে যাই চলো। আরে यार क्या व्यू है, এই ভাই সম্পদের হাত ধরে উঠে, সম্পদকে মিস করছে। সম্পদ হাত ধরে তুলে দে, সম্পদের হাত ধরে। চাল সম্পদের নাম জপ কর। ও ভাই, ভাই সেরা লাগিয়ে দিকে। আরে সেরা আমার মজা এসে গেছে ভাই। ট্রিপ সাকসেসফুল ভাই, ট্রিপ সাকসেসফুল। ইয়ে ভাই, আটাটা খুলে বেরিয়ে গেল দরজা। এইবার নিচে তাকা, এবার নিচে তাকা, শুধু মজা এসে যাবে ভাই। আরে ভাইরা ঠিক করে চালাবেও না, অনলি আমরা দুজন। আরে চালাবে একজনের সেফটিও ম্যাটার। আরে না ভাই, ছেলে না আমরা। ও ভাই, ও ভাই, নৌকা হয়ে গেছে তো ভাই। আমরা সুন্দরভাবে নিচে চলে এসেছি, আর দেখো নিচে কিন্তু বরফ 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 বরফ, পুরো বরফ হয়ে গেছে। ও হো হো, ও ও কেমন লাগলো বল? ভেঙে গেছে সব শরীরে। ওহো, এখান থেকেও ভিউটা অসাধারণ ভিউ, যাই বলো। যাক, লেকটার বেশ সুন্দর অনেকটা ভিউ নেওয়া গেল, টাইমটাও সুন্দর স্পেন্ড হলো। এবার আবার গাড়ি নিয়ে বেরোতে হবে আমাদের। ওহো, তো এখন টাইম হচ্ছে 3:44, আর আমরা এখন বেরোচ্ছি জুলুকের উদ্দেশ্যে। এবার নেক্সট ডেস্টিনেশন জুলুকি হবে, আর দাঁড়াবো না সেরকম ভাবছি, কিন্তু হ্যাঁ দাঁড়াতে হবে, এখন অনেকটাই ডিস্টেন্স। তো চলো যাওয়া যাক। এখান থেকে একটা লেক দেখা যাচ্ছে সুন্দর, লেকটার এক্সাক্ট নাম জানি না। ও হো হো, কি লাগছে এখান থেকে রয়েছে। ওই জায়গাগুলো দেখা যাচ্ছে পুরো বরফের জমে, আর দূরের বাড়িগুলো কি সুন্দর। ছবিগুলো নিয়েছি যে বাড়ির, ঠিক আছে। ও অসাধারণ দৃশ্য। এখন টাইম হচ্ছে 4:05। নেটওয়ার্ক, এখানে ইন্টারনেট চলে এসছে, মানে 2G নেটওয়ার্ক, তো ম্যাপ কাজ করবে না এখন। কাইন্ড অফ আন্দাজেই যাচ্ছি আমি। ও ভাই কি জায়গা, ওই হয় ও কি লাগছে। জুলুক 40 কিলোমিটার, চলো। কি রাস্তা ভাই, জায়গাটা দেখ। ও হো হো, কি ভ্যালিটা কি সুন্দর লাগছে না? ও হো হো, অসাধারণ।
এটা এলিফ্যান্ট লেক। আচ্ছা, এই লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। ও কি সুন্দর একটা ভিউ ভাই সাহেব। গোপ্রোটা খালি হ্যাং হয়ে যাচ্ছে। ও সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ভাই, কি লাগছে পুরো মেঘের উপরে আমরা। বরফ ছিল রাস্তায়, ওটা মিস হয়ে গেছে। হ্যাঁ ওটা মিস হয়ে গেছে, রাস্তায় বরফটা ছিল। হ্যাঁ এই যে আশেপাশে পুরো বরফ। ওরে ভাই রোদে আমি কিছু দেখতে পাচ্ছি না। ও ভাই স্বর্গে ভাই। আরে কি রোদ তোর ভাই এটা। হ্যাঁ এ বাবা ভাই কোথায় আমরা। ওহো ওহো আচ্ছা, এই সামনে গেলে ওল্ড হরভজন বাবার মন্দির এখানে। ও কি ভিউ ভাই। ও ভাই কি ভিউ ভাই এটা। প্রচন্ড হাওয়া চলছে এখানে, প্রচন্ড। ঠিক আছে তো, সহ্য করার মতো না। চ ও এই যে এই জায়গাটাতে এই যে উপরে যেতে হয়। যাবি? এসছি যখন চ ঘুরেই যাই। ও বাবা হরভজন সিং, যাকে হিরো অফ নাথুলাও বলা হয়ে থাকে, 1968-এ অস্বাভাবিকভাবে বরফে চাপা পড়ে তার মৃত্যু হয়। তারপর এক সহকর্মীর স্বপ্নে এসে নিজের দেহ উদ্ধারের তিনি নির্দেশ দেন। কথিত আছে তার আত্মা এখনও নাকি সীমান্ত পাহারা দেয় এবং বিপদের পূর্বাভাস দেয়। খুব ভাগ্যবশত সেদিন আমাদের এক অসাধারণ সানসেট দেখার সৌভাগ্য হয়। নিজের চোখে উইটনেস না করলে হয় না, বাট ভিডিও যতটা ক্যাপচার করা যায়। সানসেট পুরো বর্ডার লাইন করে সানসেট। তবে সৌন্দর্য কিছু কঠিনতা থেকেই আসে, আর সেই অভিজ্ঞতাই আসে আমাদের জুলুক পৌঁছাতে গিয়ে। ঘন অন্ধকার, দুর্গম রাস্তা আর মেঘ, প্রায় প্রাণ হাতে করে নিয়ে এই অভিজ্ঞতা আমার চুল পাকা অবধি মনে থাকবে। রাস্তা হচ্ছে এইরকম অবস্থা। সেকেন্ড কথা, প্রচুর টাইম লেগে গেছে আসতে, এর থেকেও খারাপ রাস্তা ছিল। থার্ড, গাড়ির পিছনের চাকা ব্রেক ফেল। এখন আমাদের 14 মিনিট যেতে হবে এই কুয়াশার মধ্যে, তার মধ্যে ইন্টারনেট নেই, না ম্যাপ চলছে না কিছু চলছে। এরকম কঠিন অবস্থায় ভগবান কিভাবে যেন সহায় আর সাহস দুটোই জুগিয়ে যাচ্ছিল। তবে আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম, সেই হোমস্টেটার কিন্তু কোনো অস্তিত্বই থাকে না। সেই জন্য অনেক রাতে প্রায় 10টার সময় আমরা প্রদামচেনে গিয়ে অনেক খুঁজে খুঁজে একটা হোমস্টে পাই। রাতের ডিনার সেরে চোখ ভরা ক্লান্তি আর মন ভরা অভিজ্ঞতা, এই নিয়েই ঘুমিয়ে পড়ি পরের দিনের অ্যাডভেঞ্চারের জন্য। আমরা নাথানখালি পার করে চলে এসেছি। এখন আমরা